আপনি ওয়াজ করেন বাবা। আমরা সারা বাংলাদেশে ঘুরি, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করা যাবে? নেক্সট টাইম এরকম করবেন না। আপনি আমার বাবার বয়স, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, একজনকে আরেকজনকে দেখবে না, কত লজ্জার ব্যাপার। উলঙ্গ অবস্থায় থাকবে, কথা ঠিক আছে কিনা? প্রশ্নের ব্যাপার না। শেষ শেষ, হ্যাঁ শেষ। আরে বাবা, আমি তো আর আলোচনা শুনছি না। আমি তো আর আগের আলোচনা কি মুখস্থ করে আসছি? আশ্চর্য ব্যাপার। আমার পুরো আলোচনা কি ওনার সাথে মিশবে? আপনি ওয়াজ করেন বাবা। আমরা সারা বাংলাদেশে ঘুরি, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করা যাবে? নেক্সট টাইম এরকম করবেন না। আপনি আমার বাবার বয়স। আমরা তো ওয়াজ মুখস্থ করে আসছি না। কোরআন হাদিসের আলোকে যেটা প্রয়োজন সেদিকে আমরা কথা বলবো, যেটা আমাদের এখন বাস্তবে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কিছু বিষয় হয়তো বা মিল হতে পারে। আমি তো আর মাগরিব থেকে না উপস্থিত ছিলাম না, যে কি বলছে না বলছে আলোচনা শুনি নাই, সেজন্য কেউ মনে কষ্ট নেবেন না। বাবাজি হয়তো এটা বুঝে নাই, সহজ সরল মানুষ, ওইভাবে বলে ফেলছে। ঠিক আছে নি কথা? কারো প্রতি আমার কোনো মনকষ্ট নাই, আমার প্রতিও রাখেন না। আজকের পরে হায়াতে বাঁচলেও দেখা হইতেও পারে নাও, আর মরে গেল তো শেষ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ময়দানটা এমন কঠিন হবে, ওই ময়দানে যে মা সন্তানকে রাইখা এদিক সেদিক যায় না, একটু দূরে যায় না। সন্তান ছোট, মা সন্তানকে রেখে যায় না। সন্তানের প্রতি এত দরদ, নিজে না খাইলো সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিনে পুরান কাপড়, ছিঁড়া কাপড় মা পরলেও, বাবা পরলেও সন্তানকে নতুন পোশাক ভিক্ষা করে এনে হলো দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, হাসরের ময়দানটা এত কঠিন হবে। ওই ময়দানের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে ভাইয়ের জন্য আজকে অন্যায়ভাবে ভাইয়ের পক্ষ হয়ে দল ধরে অন্যায়কে সাপোর্ট করে আপনি লাঠি ধরে আরেকজনের মাথায় পিটা দিয়েছেন, ওই ভাই আপনাকে হাসরের ময়দানে পরিচয় দিবে না। আপনাকে দেখলে ভাই আপনি একদিকে, ভাই চলে যাবে আরেক দিকে। এত কঠিন অবস্থা হবে। আপনার মা আপনাকে পরিচয় দিবে না, আপনার বাবা আপনাকে পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না। সেই দিনটা বোঝেন, এটাকে সাধারণ দিন। আজকে না আপনার গোষ্ঠী বড়, আপনার বড় ক্ষমতার দাপট। সেই দিন আল্লাহর কাছে সব চাইতে মানুষ যেটার জন্য আল্লাহর কাছে দামি হবে, ওইটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুন্দর চেহারা, কালো চেহারা এগুলো আমি গণি না, এগুলো আমি দেখি না। এইগুলা তো সব কিছু আমি আল্লাহ বানাইছি, আমি এগুলার দিকে দৃষ্টি দেই না। আমি দেই কার কলবে কত বেশি তাকওয়া, আমি মালিকের ভয় আছে। বলেন আল্লাহু আকবার। ভয় দরকার আছে না নাই? আমার মতো যারা কালা, টেনশনের কোনো দরকার আছে? কারণ আপনার ভিতরে যদি ভয় থাকে, ওই সাদা মানুষটার চাইতে আপনার মূল্য আল্লাহর কাছে বেশি। ওই ময়দানটা কেমন হবে? হায়রে, যখন কিতাব পড়ি চোখের পানি চলে আসে। সেই ময়দানটার কথা যখন পড়ি, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বললেন, আয়েশা রে, হাসরের ময়দানটা বড় কঠিন, বড় কঠিন। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানটা এত কঠিন হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। উলঙ্গ বুঝেন তো, শরীরে কোনো কাপড়। আমার কথা কি বোঝা যায়?
শরীরে কোনো কাপড় থাকবে না। এই মাহফিলের মধ্যে যদি এখন মানুষগুলার শরীরে, আমাদের শরীরে যদি কাপড় না থাকে, দেখতে কেমন দেখা যাব? ভালো দেখা যাব? চোখকে খোলা যাব? লজ্জায় চোখ খোলা যাবে না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে। হাসরের ময়দানে তাফসীরের কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে 120টি কাতার হবে। বলেন কয়টি? 120টি কাতার হবে। এরকম ছোট ছোট কাতার না, 120টা কাতার বুঝেন। গোটা পৃথিবীতে লক্ষের উপরে নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলদের উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 120টি কাতার করবেন আল্লাহ। আমাদের নবী, প্যারা নবী, দু জাহানের বাদশাহ নবীজির উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার। সবচাইতে বেশি উম্মত হবে আমাদের নবীর। ওই বাইরা রাস্তা থেকে দেখতেছে হুজুর ওয়াজটা ঠিক আছে নি, ঠিকঠাক লাইভ। ভাই আয়সা পড়েন, আয়সা পড়েন, এটার ভিতরের ফজিলতটা যদি শুনতেন। 80টি কাতার উম্মতে মুহাম্মাদি হবে। আল্লাহর হাবিব যখন বললেন হাসরের ময়দানে মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, শরীরে কাপড় থাকবে না, চুলগুলো এলোমেলো হয়ে যাবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। আম্মা জানা এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, নবী গো, নারী পুরুষ কি একসাথে দাঁড়াইবে নাকি নারী পুরুষ আলাদা দাঁড়াবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা, হাসরের ময়দানে নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আমরু আসাদ্দু, ওই সময়টা এত কঠিন হবে, একজন আরেকজনের তাকানোর কোনো সুযোগ নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, এত কঠিন হবে, আপনার পাশে কে দাঁড়ায় আছে আপনার অনুভব করার, চিন্তা করার মতো সময় ওই সিচুয়েশন থাকবে না। ওটা কি সহজ ব্যাপার না কঠিন? কঠিন ব্যাপার। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, যে স্ত্রীর জন্য হালাল হারাম বুঝেন নাই, সারাটা জীবন টাকা ইনকাম করেছেন ডান হাতে বাম হাতে, ওই স্ত্রী সেদিন পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমতের নবী পাঠাইলেন। নবীজি বলেন উম্মত রে, আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমার কাছাকাছি যদি থাকতে চাও, তাহলে শুনে রাখো তোমরা একটা আমল করতে হবে। বলেন কি করতে হবে? ওই আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটা হলো আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি বেশি যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, হাসরের ময়দানে এত কাছে থাকবা, আউলান নাস এত নিকটে থাকবা, যে দুইটা আঙ্গুলের মাঝামাঝি যে দূরত্ব আছে আওলা বলা হয়, অতি কাছে কাওলা বলা হয়, নিকট কাওলা বলা হয়, এত নিকটে থাকবা আমি নবীর যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? নবীজির সাথে থাকতে চাইলে দুরূদ শরীফের আমল আছে না নাই? আবার বলতে পারেন হুজুর দুরূদ শরীফ পড়লে সারবো, নামাজ লাগবো নি? কি হুজুর রে, দুরূদ শরীফ পড়লে তো নবীদের কাছে থাকুন যাবে, তাহলে নামাজটার দরকার কি? বেজাল্লা মানুষ আছে না নাই? এই জন্য আলোচনা সব দিকে মাইরা করুন লাগে। ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার যে ডায়াবেটিস হয়েছে, আপনি সকালে 2টা রুটি খাইবেন, রাত্রে 2টা রুটি খাইবেন, আপনি যদি বলেন হুজুর এটি খানার স্যার, এটি কি খানার আগে না পরে? খানার আগে না? আপনার কি খানার আগে পরে বসে? আপনাকে বলেছে রাতের খাবার বাদ দিয়ে 2টি মাত্র রুটি খাবেন, সকালবেলা 2টি রুটি খাবেন, আপনি কোন স্যার এগুলা কি খাবারের আগে না পরে? এই জন্য প্রেসক্রিপশন ভালো করে বোঝা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমাদের রাস্তাকে সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন অফার উম্মতকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
এগুলোর মধ্যে একটা অফার হলো এই দুরূদ শরীফ। আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, গেছেনি? মেরাজে গিয়েছেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজি নামাজ পড়িয়েছেন, এজন্য ইমামুল আম্বিয়া, ইমামুল সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নবী আপনার কাছে আমার একটা আবেদন। আবেদনটা কি? যে আমি তো মুসলিম জাহানের, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জানেন তো এটা? আমার সন্তানদের প্রতি একটা নসিহত পরামর্শ। আল্লাহর গোটা জান্নাতটা এত বড়, জান্নাতের বাগানের মধ্যে মাটিগুলা বড় উর্বর, যা লাগায় তাই হয়, এমন কিছু মাটি আছে না নাই? বালুর মধ্যে সব কিছু হয় না। দোআঁশ মাটি যেটা আছে, যারা জমির চাষ করেন তারা বুঝবেন, ভালো মাটিটার মধ্যে যা লাগাইবেন তাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন যাবেন আপনার উম্মতকে একটা দাওয়াত দিবেন, আল্লাহর জান্নাত বড় প্রশস্ত, মাটিগুলা উর্বর, যা লাগাইবে তাই হবে। এজন্য তারা যেন বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ লাগায়। গাছ কি লাগাইতে পারবে? কথা বলেন। এই ওয়াজটা শুনছে, তুলে এটা করি। জান্নাতের মধ্যে গাছ লাগানোর কথা বলছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জান্নাতে গাছ লাগানোর পদ্ধতিটাও তো জানা দরকার। নবীজির হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহ নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহিল আযীম। বাবা, আমার জান্নাতে গাছ আছে, আমিও তো চাই আপনাদের নামে গাছ থাকুক, এটা আমি চাই না? আমরা আনছেনই তো এগুলা কিছু জিনিস যেন আপনাদের ফায়দা হয়, ঠিক কিনা বলেন? আমার নামে জান্নাতে গাছ আছে, প্রমাণ আল্লাহর নবীর হাদিস। আমি চাই আপনার নামেও জান্নাতে গাছ বরাদ্দ থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহর নবীজি বলে, যেই ব্যক্তি বলবে, আমার সাথে সাথে পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর নবীজি সাক্ষী দেয়, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, এটা বলার সাথে সাথে আপনার পক্ষ থেকে আপনার নামে জান্নাতে আল্লাহ গাছ লাগিয়ে দিয়েছেন। আর ওয়াজ যাই হোক না হোক, একটা লাভ দইছে, এখন থেকে আপনাদের গাছ জান্নাতে আছে না নাই? যদি কেউ চ্যালেঞ্জ করে, হুজুর এটা বানায় বলছেন, আমি যেখানেই থাকি আমাকে বলবেন, আমি প্রমাণ দিব হুজুর এখানে আছে। তাহলে আজকে থেকে আমাদের গাছ কোথায় আছে? কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে হে মুসলমান না, কারণ নবীজির হাদিস অস্বীকার করলে কি মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ঘোষণা কার? আমার নবীজি বানায়া কথা বলে না, আমার মালিকের ইশারায় কথা বলে। মালিক যা বলে তাই বলে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এগুলা মালিকের কথাই নবীজির মাধ্যমে, এটাকে বলে গায়রে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। এজন্য ভাইয়ের আমার, মাহফিল প্রত্যেক দিন হবে না। আজকে যদিও আমরা অনেকে খুশি হই বা বেজার হই, আমরা আর কতটুকু খুশি হয়েছি, কারণ এখনো তো আমরা বিপদ দেখি নাই। যেই মানুষটা আজকে কবরে শুয়ে আছে, ওই মানুষটাকে যদি একবার তুলতে পারতেন আর জিজ্ঞেস করতে পারতেন, ভাইরে এই যে তুমি গেলা, আর তো আসার কোনো খবর নাই, সকলে মিলে তোমাকে কবরে রাখলাম, 1 যুগ 2 যুগ চলে গেল, কত মানুষ চলে গেল, আর তো ফিরে আসলো না। কত মানুষ হাজার হাজার বছর ধরে চলে গেছে, কেউ তো ফিরে আসলো না। একদিন আমার নাম নাসিমুল আবেদিন, এই নামটা আর কেউ চিনবে না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে যারা এই জায়গায় ছিল, মাদলা ছিল, আজকে আপনারা সকলে কিন্তু তাদেরকে চিনেন না। চিনেন? কিছু কিছু মানুষ নামি দামি আছে, প্রতিষ্ঠানে তাদের নাম আছে, এই কারণে নামটা চিনেন, কিন্তু মানুষটাকে একদিন আমাকেও চিনবেন না, আপনাদের পরবর্তী জেনারেশন আপনাদেরকে চিনবে না। আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু কাল গারিক,
এ দুনিয়ার মানুষেরা শোনো, মানুষটা যখন কবরে চলে যায় বড় বিপদের মধ্যে থাকে। কারণ দুনিয়ার মধ্যে মানুষগুলা তো আর নিষ্পাপ না, নিষ্পাপ, তাদের কিছু গুনাহ হয়ে যায়। কবরের মধ্যে যখন চলে যায়, ওই কবরের মধ্যে মানুষটা এমন একটা অবস্থায় থাকে, চাতক পাখির মতো তাকায়া থাকে। চাতক পাখি বুঝেন? চাতক পাখি হলো এমন একটা পাখি যে পাখিটা বৃষ্টির পানি ছাড়া পানি খায় না। সুবহানাল্লাহ বলে, বৃষ্টির পানি ছাড়া পানি খায় না। এটা এই বড়, এটার মুখটা এই বড়, হা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু বৃষ্টি দাও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত কিছু আল্লাহর জগতে আছে আমরা এখনো চিনি না, জানি না। একটি কোণায় বসে আছে আমরা, গোটা পৃথিবীতে যে আল্লাহ কি দিয়েছে, বিশাল কিছু দিয়েছে, আমরা এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নাই। চাতক পাখির মতো তাকায় আছে। ওরে সন্তান, তোমার জন্য তোমাকে পেটে ধারণ করার পরে 10 মাস 10 দিন ঘুমাইতে পারি নাই, বড় কষ্ট হয়েছে, খাবার খাইতে পারি নাই। তুমি পেটের মধ্যে নড়াচড়া করে উঠেছ, ঘুমের মধ্যে ঘুম ভেঙে চলে গেছে, তোমার জন্য তুমি প্রস্রাব করে দিয়েছো, আল্লাহর ইবাদত করতে পারি নাই। আছে না নাই? বড় কষ্টে তোমাকে লালন পালন করেছি। আগুন চিনো নাই, পানি চিনো নাই, কিছুই চিনো না, মাও ভালো করে চিনো না। কিন্তু আমি মাওলা এমন মা দিয়েছি যে মা তোমাকে ছোট থেকে বড় করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই মা কবর থেকে, ওই বাবা কবর থেকে আর্তনাদ করতে, সন্তান রে আজকে ওই রাস্তার ধারে বৈশা ফায়ার, রাস্তার ধারে বৈশা গেমস খেলো না, জান্নাতের বাগানে যাও। একবার যদি সুবহানাল্লাহ বলো, তোমার মালিক খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই সালে সওয়াব যখন মায়ের কবরের দিকে দিবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবকে কবুল করে তোমার মার কবরের মধ্যে আল্লাহ নাজাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই মা দরদি সন্তান কে আছো? মাহফিল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, চলে আসো, মূল আলোচনায় চলে যাচ্ছি রে বাবা। ওই সন্তানগুলো আসো। আমি বলেছিলাম আল মাইয়িতু কাল গরিক। আল্লাহর হাবিব বলেন, ওই যে ছোট বাচ্চাটা পুষ্কুনির মধ্যে, পুষ্কুনি ছিলেন, পুকুরের মধ্যে যদি একটা বাচ্চা পড়ে যায়, ওই বাচ্চাটা যখন একবার পরে সাঁতার জানে না, একবার পানির নিচে যায়, একবার উপরে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব উদাহরণ দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা কবরের মধ্যে মানুষটা এত কঠিন অবস্থায় থাকে, ওই যে বাচ্চাটা, তার কোনো খবর নাই, একবার পানির নিচে যায়, একবার উপর ওঠে, তার কিছুই করার নাই। রাস্তার ধার দিয়ে যদি একজন মানুষ যায়, ওই মানুষটা যদি তাকে টান দিয়ে তোলে, তার জীবনটা ফিরে পায়। তদ্রূপ কবরের মানুষগুলা এই কঠিন অবস্থায় থাকে, এত কঠিন অবস্থায় থাকে, যখন তার আপনজন ভালো কাজ করে, তার জন্য যখন সওয়াব রেসানি করে, ওই মানুষটা যেমনিভাবে টান দিয়া তোলার কারণে তার জীবনটা পেয়েছে, ওই কবরের মানুষটা তদ্রূপ ভাবে আল্লাহর পক্ষ থেকে নাজাতের ফায়সালা হবে। তাহলে মাহফিল হওয়াতে আপনারা যে বসছেন, আপনাদের আপনজনদের জন্য উপকার না অপকার? কোনো সন্দেহ আছে? কথা বানায় বলছি না। আসেন, এই যে দুনিয়াটা, একদিনকে আমরা থাকবো। আমাদের আসল বাড়ির নাম কি? না, আমরা যেটাতে আছি এটা। যদি এটা হইতো, আজকে কি আমার দাদা থাকতো না? আমার বাবা কি থাকতো না? তারা কোথায় আজকে আছে? নাই। কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা, চলে যেতে হবে। এই দুনিয়ার আলোচনা অনেক হয়েছে, সব কিছুর হিসাব দিতে হবে। وأن الساعة آتية لا ريب فيها। আল্লাহ বলে কিয়ামত আসবে। কি করবে কিয়ামত? কিয়ামত কোনটা বলতে পারেন হুজুর? কিয়ামত আইতে অনেক দেরি আছে, এর আগে আমি মরে যাব। কি কথাটা কি খারাপ? সিস্টেম কিন্তু কইয়া ফেলবে কথাটা। বাবা, আপনি যখন চলে যাবেন, আমি যখন চলে যাবে, এটাই আমার জন্য কিয়ামত। ঠিক কিনা বলেন? এটা হলো কিয়ামতে কুবরা, যেটা হবে, এটা হবে সমস্ত কিছু। ইদা জুলসিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে ভূমিকম্প দিবে আল্লাহ, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে। আজকে স্টেজ দেখতেছেন, বড় বড় পাহাড় দেখতেছেন, বড় বড় প্রাসাদ দেখতেছেন, কিছুই থাকবে না। কোরআন সাক্ষী দেয়, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সমুদ্র তৈরি করেছেন, আটলান্টিক মহাসাগর তৈরি করেছেন। ওই আটলান্টিক মহাসাগরের গভীরতা অনেক বেশি, প্রায় 28,000-এর মতো, প্রায় এটার ফুট, 28,000 ফুটের মতো এটার গভীরতা। আল্লাহু আকবার বলে।
1 ফুট যদি 12 ইঞ্চিতে হয় 28,000 ফুটে কত হইব? বুঝছেন আবার এটার গভীরতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। যখন কিয়ামত হবে, হাসরের ময়দানের পূর্বে কিয়ামত যখন সংঘটিত হবে, ওই যে আটলান্টিক মহাসাগর আছে, আপনার বাড়ির পাশে পুকুর আছে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তাফসীরের মধ্যে লেখা আছে, দেখলাম এই আয়াতের তাফসীরে লিখেছেন ওই সাগরগুলার মধ্যখান দিয়া, পুকুরগুলার মধ্যভাগ দিয়া চৌচির হয়ে যাবে, ফেটে যাবে নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। ওই পাশ পানিগুলা ফেটা দিয়ে নিচের দিকে যখন চলে যেতে থাকবে, নিচের মধ্যে কিতাব সাক্ষী দেয় মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের লাভা রেখেছেন। কি রেখেছেন? কয়লা ছিলেন না? কয়লা। এই আগুনের লাভা আছে নিচে। যখন সাগরটা যখন বিদীর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হওয়ার পরে পানিটা যখন নিচের দিকে যাবে, ওই লাভাগুলো একের পর এক পানির সাথে যখন মিশে যাবে, তখন দুটা জিনিস উৎপন্ন হবে। একটা হলো অক্সিজেন, আরেকটা হলো হাইড্রোজেন। একটা কি? আরেকটা। এই দুইটা জিনিস যখন সংমিশ্রণে তৈরি হবে, অক্সিজেনের কাজ হলো আগুন জ্বালাইতে সাহায্য করে। কি করে? আগুন জ্বালাইতে সাহায্য। ওই লাভার সাথে মিশে তখন পানিটা আগুন চারিদিকে ছড়িয়ে যাবে। আর হাইড্রোজেন যেটা, সেটা নিজে জলে থাকতে পারে, ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে। তখন গোটা পৃথিবীতে এত উত্তাপ তৈরি হবে, আপনারা শুনেছেন হাসরের ময়দান হবে তামার সানি। কিসের সানি? সূর্যটা একেবারে নিকটে চলে আসবে। আল্লাহ নবীজির হাদিস সাক্ষী দেয় সূর্যটা 1 থেকে 2 মাইল নিচে চলে আসবে। এই যে সূর্যটা এখন আছে, এটা কিন্তু পৃথিবীর মধ্যে নাই, জানেন না? এটা কিন্তু আপনারা বুঝেন না। যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন বা ইয়াং জেনারেশন আছেন, তারা বুঝবেন। এই পৃথিবীটা কিন্তু একটা গ্রহ। এটা কি? কথা বলেন না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা আমরা যেটাকে বুঝি বিশাল কিছু, ওই আমেরিকা, লন্ডন, কোথায়, সৌদি আরব, এটা কিন্তু একটা সাধারণ জায়গা, ছোট জায়গা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীটা একটা ছোট জায়গা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সূর্যটা পৃথিবীর বাহির থেকে তাপ দেয় কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূর থেকে পৃথিবীর, 9,30,00,000 মাইল দূর থেকে পৃথিবীতে সূর্যটা তাপ দেয়। আল্লাহু আকবার বলেন। 9,30,00,000 মাইল পৃথিবীর বাহির থেকে সূর্যটা তাপ দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ বাবা, আপনারা নতুন শুনতে পারে, কিন্তু এগুলো কিতাবপত্রে আছে না নাই? যদি ভুল বলে এগুলা কালকে বুঝবেন না। কারো সন্দেহ হলে জিজ্ঞেস করবেন। এগুলা যারা জেনারেল বিষয় পড়ছে তারা আরো ভালো বুঝবে এই বিষয়টা। ওই সূর্যটা এত দূর থেকে তাপ দেয়। আমার মূল আলোচনায় যাইতে গেলে কিছু জিনিস বুঝতে হবে। এই জন্য বলতে পারেন শুধু সূর্যের এটা কই আপনার লাভ কি, বলতে পারেন না। ওই সূর্যটা এত দূর থেকে তাপ দেয়, সেই তাপে আমরা পৃথিবীতে থাকতে কষ্ট হয়। পাখা লাগে, এসি লাগে, লাগে কি লাগে না? আর ওই সূর্যটা যখন হাসরের ময়দান থেকে 1 অথবা 2 কিলোমিটার ওপর থেকে তাপ দিব, অবস্থাটা কি হবে? আপনার মগজগুলো টকবক টকবক করতে থাকবে গরমে। ওই সূর্যটা ওখান থেকে আলোটা যখন ছাড়ার সাথে সাথে এই পৃথিবীতে সূর্যের আলোটা আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কয় মিনিট? তো বুঝেন, আলোটা উঠছে, এই আলোটা পৃথিবীতে এসে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে কত দূরে? এখানে লাইট লাগাইছেন, সাথে সাথে আলো হয়ে যেতেছে। আলোর গতি কিন্তু বিশাল। এই যে আপনারা দেখছেন না, ওই যে বিজলি চমকায়, দেখছেন কিনা? কারেন্টের সুইচটা দিচ্ছে আপনাদের পল্লী বিদ্যুৎ অফিসে, সাথে সাথে কারেন্টটা আপনার বাড়িতে চলে আসতেছে না? কত স্পিড! এত স্পিড নিয়ে আলোটা পৃথিবীর দিকে আসতেছে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোটা পৃথিবীটা তো এটা ছোট একটা ব্যাপার, আমাদের কাছে বিশাল, কিন্তু আল্লাহর কাছে এটা কি? ছোট। তারকাগুলো বাহিরে, আমরা দেখতেছি মনে হয় আমাদের আকাশে এখানে উঠে রয়েছে। এটা কিন্তু এখানে না রে বাবা, সূর্যটা এতটুক না। আমাদের কাছে মনে হয় এরকম। সূর্যটা আল্লাহর কাছে প্রত্যেক দিন গিয়া এই যে পূর্ব দিকে এটা নিভে যায় না, পশ্চিম দিকে, কথা বলেন, মাগরিবের সময় পশ্চিম দিকে ডুবে না? আল্লাহ নবীজির হাদিস সাক্ষী দেয়
সূর্যটা প্রত্যেক দিন পশ্চিম দিকে গিয়ে যখন অস্তমিত হয়ে যায়, সূর্যটা আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকে। সূর্যটা অনুমতি চায়, হাদিস থেকে বলছে সূর্যটা অনুমতি চায়, আল্লাহ আগামী দিনকে আমি সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হব। আমার মালিক বলে যাও। এমনি করে প্রত্যেক দিন পূর্ব দিকে আবার ঘুরে এসে আবার উঠে যায় উপরে। আল্লাহু আকবার বলেন। যেদিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নবীর হাদিস সাক্ষী দেয়, সেদিন সূর্যটা গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে অনুমতি চাইবে। আল্লাহ বলবে না, আর যাওয়া যাবে না, সময় শেষ। তুমি যে দিক থেকে এসেছো আবার ঘুরে ওই দিকে যাও। সূর্য কিয়ামতের দিন কোন দিকে উঠবে? এই যে বুঝছেন নি, আমরা এই জায়গাটা জানি। পশ্চিম দিকে কেমনে উঠে? ওই যে সিজদায় যখন পড়ে গেছে তখন আল্লাহর অনুমতি দেন নাই। আল্লাহ বলছে যে দিক থেকে আসছো ওই দিকে যাও। তখন পশ্চিম দিক থেকে আবার উল্টো উপরের দিকে উঠবে। সেদিন কিয়ামত হবে। সেদিন কি হবে? কিয়ামত। কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কবরে যারা আছে ওই কবরের মানুষগুলাকে সেদিন উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কবরের মানুষ তুলবে না? এটাই হাসরের ময়দান। এটা কি? হাসরের ময়দান। সেদিন কঠিন অবস্থা হবে। সেদিন আপনাকে আমাকে কোথায় দাঁড়াতে হবে? আল্লাহর কথা বলেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। এবার আসেন আমার মূল আলোচনা এই জায়গায়। এতক্ষণ যা বললাম এটা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। এবার মূল আলোচনা আসি। আমাদেরকে হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন কি আমরা বাঁচার সুযোগ আছে? যে যা করি না করি সব কিছু ওখানে উঠবে কি না? এবার আসেন, আপনি মনে করতেছেন আমি খারাপ করলে আপনি সাক্ষী দিবেন না, প্রয়োজন নাই। আল্লাহ কি সাক্ষী রেখেছেন এবার দেখেন কোরআন হাদিসে কি বলছে। কোরআন হাদিস গবেষণা করে 8টি জিনিস পাওয়া যায়, যে 8টি জিনিস আল্লাহর কাছে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কয় জিনিস? 8 জিনিস। কয় জিনিস? এটা কি শুনছে? 8টা জিনিস সাক্ষী দিবে। কয় জিনিস? কথা বলেন। ও বাবা, ওয়াজ নিয়ে যাইতে হবে, আমি তো বললাম 8 জিনিস সাক্ষী দিবে। এবার আসেন কি, আমি যাচ্ছি আমার মূল আলোচনায়। 1 নাম্বার হলো আল আরদ। 1 নাম্বার কি? আরদ। আরদ মানে হলো পৃথিবী। আরদ মানে কি? পৃথিবী, জমিন সাক্ষী দিবে। আপনারা যে আজকে এখানে বসে রয়েছেন, আমি যে আসছি, এই পৃথিবী সাক্ষী হয়ে আছে। পৃথিবী কি করছে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হুজুর দলিলটা কোথায়? 1 নম্বরে আসেন সূরা জিলজালের মধ্যে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে তুমি যা করছো না করছো এই পৃথিবী একদিন সাক্ষী দিয়ে দিবে। এই জমিন একদিন সাক্ষী দিবে। কবর থেকে তোমাকে উত্তোলন করা হবে। এই জমিন সেদিন সাক্ষী হয়ে যাবে, মালিক আপনার এই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়েছে, আপনার এই বান্দা আপনার বেহেশতের বাগানে গিয়ে বসেছে, কোরআনের আলোচনা শুনেছে, কোরআনের আকর্ষণে, নবীজির হাদিসের আকর্ষণে বসেছিল। আপনার এই বান্দা নামাজ আদায় করেছে, আপনার এই বান্দা এই জমিনের মধ্যে কপালটা লাগাইছে, আপনার এই বান্দা আপনার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাক্ষী হয়ে যাবে। এই যে এখানে আসছি আমরা নামাজ পড়ছি না রাস্তায়, কথা বল, পড়ছি কিনা? সাক্ষী আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাই রহমান। যিনি সিজদা করে তিনি মাটিকে সিজদা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা করে পড়েন। সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা? আপনার মালিকের কুদরতি কদমে আপনি সিজদা দিচ্ছেন। এই জমিনটা সাক্ষী দিবে সেদিন। আল্লাহ আপনার এই বান্দা চুরি করতে গিয়েছিল রাতের আধারে, আরেকজনের সম্পদ চুরি করে নিয়ে আসছে। এই জমিন সেদিন সাক্ষী দিতে থাকবে আপনাকে আমাকে, আপনার পক্ষে এবং বিপক্ষে। ভালো করলে সেটা দিবে, খারাপ করলো সেটা দিবে। কয়টা হয়েছে? কথা বলেন কয়টা? এই বাইরে আওয়াজ হইতেছে কেন? কি ওয়াজ খারাপ লাগতেছে? তাহলে 1 নাম্বার কি? জমিন। 1 নাম্বার কি? জমিন সাক্ষী দিবে। আরেকজনের সাক্ষী দেওয়ার দরকার আছে? জমিনে তো সাক্ষী দিবে। আপনি কোথায় যাইতেছেন? জমিনে পাড়া ছাড়া যাইতে পারবে? জমিন সাক্ষী দিবে। এবার আসেন 2 নাম্বার আল মালাইকা। 2 নাম্বার কি?
আল মালাইকা ফেরেশতা, 2 নাম্বার হলো ফেরেশতারা সাক্ষী দিবে। ফেরেশতারা সাক্ষী কিভাবে দিবে? আজকে যে আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, চারদিকে রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ফেরেশতারা আমাদেরকে যখন বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা তখন রাজি হয় নাই। ওয়াজ এটা শুনেছেন আমি জানি। ফেরেশতারা বলছিল, আল্লাহ এই মানুষগুলা জমিনের মধ্যে গিয়া মাথা পিটাপিটি করবে, রক্তপাত করবে, ফিতনা তৈরি করবে, ঝগড়াঝাটি করবে, এগুলা বানায়েন না, আমরা আপনার তাসবিহ পাঠ করব, পবিত্রতা ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের পরামর্শ নেন নাই, সেদিন তাদের পরামর্শ নেন নাই। আল্লাহ খলিফা তৈরি করেছেন, এজন্য ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা আমার বান্দারা যে আজকে মাদলা এই যে বেহেশতের বাগানে বসে আছে, বলো তো কেন বসে আছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কিসের জন্য বসছি আল্লাহ জানে কি জানে না? তাহলে আল্লাহকে আর জিজ্ঞেস করবো? সাক্ষী রাখার জন্য। এই তো ওয়াজ বুঝছেন, সাক্ষী রাখার জন্য। কিসের জন্য? সাক্ষী রাখা। আল্লাহ চায় যে ফেরেশতারা বিরোধিতা করেছিল, ওই ফেরেশতারা সাক্ষী থাকুক, তাহলে আমার কাছে ভালো লাগবে। এজন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে তারা এই জমিনের মধ্যে বৈশাখ কি করে বলে, আল্লাহ গুনাহ থেকে মাপ চায় আপনার কাছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা তারা কি কোনোদিন আমি মালিককে দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ দেখে নাই, দেখে নাই। বলে যদি তারা দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ। তারা কি কোনোদিন জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? না, না দেখেই তারা জান্নাতের আশায় জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশায় বসে আছে প্রচন্ড ঠান্ডায়। আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ফা উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা রে সাক্ষী থাকো, আমার ওই বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শরীফের হাদিস এটা? বুখারী শরীফ। বলেন কোন কিতাবে? বুখারী শরীফ। অনেক বড় হাদিস, এবারত বললো অনেক সময়ের দরকার। তাহলে বুখারী শরীফের হাদিসে প্রমাণ করে যারা এখানে ভালো নিয়তে আসছেন তাদের গুনাহ আল্লাহ, কথা বলেন, গুনাহ আল্লাহ কি করছে? সাক্ষী কেডা? ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা সাক্ষী দিবে সেদিন। আজকে এই যে ক্যামেরা দেখছেন নি, কথা কয় না, ক্যামেরা আসেনি? আমরা এখানে যা করতে, এটা প্রজেক্টর না নাকি? আমরা যা করতেছি এখানে যেভাবে বসে আছি, ক্যামেরাটা যেদিকে সব কিছু আরেক জায়গায় উঠতেছে না? জি। কালকে যদি আমি বলি না আমি তো এনে ওয়াজও গেছি না, যদি আমার রেকর্ড দেয় যদি আপনি ওয়াজ করতেছেন মাদলা, বাঁচার সুযোগ আছে? এই ক্যামেরা আবিষ্কার হয়েছে অল্প কিছুদিন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআনে সিসি ক্যামেরার মৌলিক উদাহরণ দিয়েছেন, মৌলিক উৎস বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করার পরে দেখে আরে এটা তো কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যবেক্ষণের জন্য 2টা সিসি ক্যামেরা নিযুক্ত করেছেন প্রত্যেকের কাছে। আল্লাহর পক্ষ থেকে 2টা ক্যামেরা আছে। কয়টা? 2টা ক্যামেরা আছে। কই আছে কোন তো? এই তো দেখছেন ওয়াজ বুঝলে সহজ। কেডা না জানে নামাজ পড়ন ফরজ, এটা জানে না? সুদ খাওয়ান কি সওয়াব না গুনাহ জানে না? যে সুদ খায় জানেনি। নামাজ পড়লে আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়বা, ওই নামাজ তোমারে খারাপ কাজ থেকে দূরে রাখবো, মন্দ কাজ থেকে দূরে রাখবো। আমরা যে নামাজও পড়ি সুদও খাই। আমার কথাটা কি মিশা হয়েছে মনে করে? নাই, আপনারা গ্রামেরও, আমরা গ্রামে আছে, এর লেগে আমি কইতেছি। আপনারা এটা তো আমি জানি না, না জানলে ভালো চিন্তা করা উচিত। আশা করি এখানে এরকম হয় না, কিন্তু অনেক জায়গায় দেখেছি মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার বা 5 ওয়াক্ত নামাজ পড়তে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, আবার এদিক দিয়ে কিন্তু হিসাবটা কিন্তু ঠিক আছে করা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে নামাজ, আল্লাহ না বললো নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? তাহলে সমস্যাটা কই? নামাজও পড়ছেন, আল্লাহ বলছে নামাজ পড়লে তোমার অন্যায় কাজ থেকে দূরে রাখবো। কই নামাজ তো পড়তেছি, দূরে তো রাখছে না। নিয়ত ভালো নয়, নামাজ হয় না। নামাজ পড়ছেন উদ্দেশ্য ভালো না, মানুষকে দেখানোর জন্য পড়েন।
নামাজ পড়েন, আমরা সব কিছু জানি, আমাদের এটাকে বলে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা আমাদের মধ্যে নাই। কি নাই? আধ্যাত্মিকতা নাই। আমরা শুনি জানি, কিন্তু আমরা বাস্তবে এটার প্রতিফলন আমাদের হৃদয় থেকে আমরা পালন করি না। ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য নামাজ পড়ছি, কাজ হচ্ছে না। ভেষের বাগানে আসছি, কিন্তু এটার ফসল আমরা ভোগ করতে পারছি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই কিরামান কাতিবিন রাখছি, এরা তোমরা যা করো না করো সব কিছু পর্যবেক্ষণ করছে, ক্যামেরা তোমাদের দিকে লাগায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন আপনি আপনার আমল নিয়ে সন্দেহ পোষণ করবেন, নানান কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে ফেরেশতা, দুনিয়াতে বহুত বাটপারি চিটারি করছে, এই বান্দার আর সুযোগ দেওয়া হবে না। তারে জবান দিছিলাম, একটা বালাও কথা নাই। চা দোকানের মধ্যে কার বউ কি করছে না করছে সব ঘটনাতে চা দোয়ানো কয় আছে না নাই? এ বাবা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখটা বন্ধ করে দে, তার মুখটার মধ্যে তালা দিয়া দে। কে কইব? ফেরেশতাদেরকে বলবো তার মুখের মধ্যে তালা দিয়া দে, আর মুখে কথা চলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের জবান খুলে দে। এবার হাতের জবান খুলে যাবে, এই হাত সেদিন আপনার পক্ষে বা বিপক্ষে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। এই হাত কার? কথা কয় না, কার? হাসরের ময়দানে আপনার পক্ষে কথা বলবো। বালা করলে বালা বলবো, খারাপ করলে খারাপ বলবো। তাহলে বোঝা গেল এই হাত আপনার, যদিও আপনার সাথে আছে, কিন্তু আপনার কন্ট্রোলে নাই। আছে হাত সেদিন কথা বলবে। আল্লাহ এই দুনিয়ায় বড় চেয়ারের মধ্যে বসেছিল, গরিবের সম্পদ মাইরা খাইছে, গরিবের সম্পদ মেরে খেয়েছে। এই হাত দিয়ে একটা কলম তার কাছে ছিল, একটা স্বাক্ষর দিয়া 1 লক্ষ 2 লক্ষ টাকা ঘুষ নিয়ে গরিবের হকটা মাইরা দিছে। এইরকম শিক্ষিত ডাকাত আমাদের দেশে আছে না? না। এই হাত সেদিন সাক্ষী দিবে। আর যদি এই হাতে ভালো কাজ করেন, ওই ভালো কাজ করা মানুষগুলার পক্ষে হাত বলবে কি বলবে না? এজন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, হাত যদিও আমার সাথে আছে, আমার পক্ষে কথা বলবে না, সেদিন সত্য কথা বলবে। কয়টা হয়েছে বাবা? আমি কিন্তু ওয়াজ টাইম না করলে করতে পারবো, কিন্তু ওয়াজটা না নিলে তো লাভ হইতো না। ওয়াজ নিতে হবে না? কয়টা হয়েছে তাহলে? 3টা। وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। সুবহানাল্লাহ বলেন। সেদিন আপনার মুক্ত বন্ধ, হাত কথা বলবে। পায়ে কোথায় কোথায় গেছেন? ভালো কাজে না, সিনেমা হলে ঢুকছেন, নাকি বাজারে গেছেন, নাকি রাতার আধারে চুরি করছেন, নাকি তাহাজ্জুদ পড়ছেন, নাকি শবে বরাত, শবে কদরে, নাকি আপনি নামাজে ওয়াক্তে ওয়াক্তে গেছেন, এই পা দিয়ে হাইটা, সেদিন পা জবান খুলে যাবে, পা কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করেছেন সেদিন আপনার পা কি করবে? সেদিন আপনার পা কথা বলতে শুরু করবে। অনেক রজনী হয়ে গেছে আমার, এই 8টা বিষয় বলে সংক্ষেপে আমি বলে শেষ করে দিই নাকি? তাহলে কয়টা হয়েছে? 4টা। আর আছে কয়টা? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَمَنْ شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আপনার এই যে কান দেখতেছেন, আজকে কানের মধ্যে হেডফোন লাগাইয়া দিছেন, দুনিয়ার মানুষ আওয়াজ শুনে না। আপনি ডিজে গান লাগাইয়া রাখছেন কানের মধ্যে, অথবা হেডফোন দিয়ে আল্লাহর কোরআন চালু করে রাখছেন, দুনিয়ার মানুষ জানে না। কান তো শুনতেছে, হাসরের ময়দানে ওই কান আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ সাক্ষী দেওয়ার দরকার আছে? কান দিয়ে কি শুনছেন, কান সেদিন বলবো। সামহুম
ওয়া আবসারুহুম, আপনার চোখ দিয়ে আপনি কি দেখছেন সেদিন চক্ষু আপনাকে সাক্ষী দেওয়া শুরু করবে। সেদিন চক্ষু কি করবে? সাক্ষী দিবে। আল্লাহ এই ভালো জিনিসটা দেখছে, কোরআন পড়ছে এই চোখ দিয়ে দেখা দেখা, অথবা বলবে আল্লাহ এই চক্ষু দিয়েছেন, এত সুন্দর চোখ, সে দরজা বন্ধ করে খারাপ জিনিস দেখছে। চোখ সেদিন সাক্ষী দিবে। আপনার সাথে যে চোখ আছে, আমার সাথে যে চোখ আছে, সেই চোখ আমাদের পক্ষে অথবা বিপক্ষে কি করবেন? সাক্ষী দেবে। ওয়াজুলুদুহুম, আমাদের শরীরে ত্বক আছে না নাই? ত্বক বুঝেন তো? চামড়া, চামড়া আছে না নাই? আছে। অনেক মানুষ আছে না চোখে দেখে না, চোখ নাই, এরকম মানুষ আছে না নাই? কানে শোনে না, এরকম মানুষ আছে না নাই? আছে। তো সেদিন বলতে পারেন হুজুর ওই যে নোয়া খাইলা মানুষের মতো, হুজুর যার কান নাই সাক্ষী দিব কেমনে, যার চোখ নাই সাক্ষী দিব কেমনে, যার পাও নাই সাক্ষী দিব কেমনে? এমন মানুষ কি আছে যার শরীরে চামড়া নাই? কথা কন আছে? এর দূরে শরীরটা হইলো চামড়া আছে, সেদিন সেই চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সেদিন চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে। যেই ত্বকের মধ্যে এত নামি দামি ক্রিম ব্যবহার করছেন, বাংলাদেশি ক্রিম হয় না, ইন্ডিয়ারটা নেন, বিদেশি ক্রিমগুলা লাগান, চেহারার মধ্যে লাগান, সেই চামড়া সেদিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা হয়েছে? কেমনে থোড় হয়েছে? 7টা হয়েছে। কয়টা আর আছে? কয়টা? একটা হইলো আমল, একটা কি আমল, এই কয়টা হয়েছে? এই 8টা জিনিস হয়েছে। আমলের কথা বললাম না, আমলেরটা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব, সেদিন আপনার সামনে আপনার নামের যে ফাইল আছে ওই ফাইলটা সেদিন আপনার সামনে পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেদিন অপরাধীরা তাদের সব কিছু অপরাধগুলো সেদিন ফাইলের মধ্যে দেখতে পাবে। তাহলে আমাদের নামে কি আছে? ওই ফাইল প্রত্যেকের নামে। নাসিমুল আবেদিনের নামে ফাইল আসেনি? গুনাহ করলে প্রত্যেকটা গুনাহ আছে না নাই? সওয়াব করলেও সবগুলো আছে না নাই? তারা সেদিন বলবে ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, সেদিন তারা আমলের খাতার মধ্যে দেখবে ছোট বড় সব কিছু আমল তার এই খাতার মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এজন্য আমরা বাঁচার কোনো সুযোগ নাই। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কেউ সুপারিশ করবে না, সেদিন নবীজি বলবে আনা কাইলুন আনা ফাইলুন, উম্মতি আসো আসো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমে সমস্ত উম্মত হাজির হয়ে যাবে। ইহশারুন নাস আলা কদামি, নবীজি বলেন হাসরের ময়দানে আমি নবীর কদমের মধ্যে আইসা হাজির হয়ে যাবে। আমি নবী তাদের জন্য সুপারিশ করব, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব উঠে যান, আর মাথা নিচে রাখেন না। আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করি না। আজকে আপনি মাথা উঠান, আপনি যা বলেন তা গ্রহণ করা হবে, শোনা হবে। ওকুল ইউসমা লাক, আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। যেদিন সমস্ত নবীরা কথা বলবে না, একমাত্র আপনার নবী আমার নবী কথা বলবেন, সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এজন্য ওই নবীদের প্রতি মোহাব্বত আমাদের দরকার আছে না নাই?